হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে আসলাম আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে, আমার শপিং ব্লগ প্লাস জাপানে নতুন আরেকটা এক্সপিরিয়েন্সের ব্লগ সব মিলিয়ে আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে প্লিজ লাইক কমেন্ট করো আর শেয়ার করো। তো আজকে হলো শুক্রবার, এখন বেলা ওই বাজে 11:30 মতো। আমরা একটা কাজে তাকাসাকি এসেছিলাম, তো কাজটা আমাদের জাস্ট মিটলো। তো এখন আমরা হেঁটে হেঁটে একটু স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনে তো যেতেই হবে কারণ বাড়ি ফিরতে হবে। আমরা ট্রেনে করে আজকে এসেছি তাকাসাকি, আর আমি যাচ্ছি আরেকটা কারণের জন্য। এই লোভী পাপি মনকে আমি কিছুতেই বুঝিয়ে রাখতে পারি না। যখনই আমি তাকাসাকি আসি বা মিনামি মোড় যাই, এই দুই জায়গায় তো জিউর আউটলেট রয়েছে, তো ওইখানে গেলেই, এই দুই জায়গায় গেলেই আমার জিউর আউটলেটে যেতে হবেই, মানে মাথায় ঢুকে যায়। মানে জিউতে না ঢুকলে যেন আমার মন আর কি শান্তি পায় না। তো সেদিনকে গিয়েছিলাম অনেস্টলি বলতে যে শুধু দেখবো, ঘুরে চলে আসবো, কিচ্ছু কিনবো না। আর মেনলি গিয়েছিলাম যে ওর জন্য যদি আমি পাই কোনো কিছু, যেমন যদি শর্টস পাই, ছেলেদের যে হাফ শর্টসগুলো হয়, কারণ গরম আসছে, খুব ভালো হবে তাহলে। তো গিয়ে তো দেখলাম যে না, গরমের কালেকশন এখনও উঠেছে বলতে কি একদম এখন সব নিউ কালেকশন উঠেছে। তো এইটা যখন একদম ফুল গরম পড়ে যাবে না, তখনই কালেকশনগুলো আবার সেলে দেবে। ম্যাক্সিমাম জিনিসই সব নিউ কালেকশন দেখলাম, বেশ ভালোই লাগছিল কালেকশনগুলো। আর ওই যে ভালো লাগতে লাগতে শাড়ির সেকশন থেকে আমার আবারও দুটো জিনিস পছন্দ হয়ে গেল। তো মানে না কিনে আমি আর থাকতে পারলাম না, তো এই দুটোই কিনলাম আমি। কি কিনেছি, এইটা যখন আমি পরবো, রিসেন্টলি পরবো খুব সামনেই, তো তখনই তোমাদেরকে একেবারে দেখাবো, রিলস বানাবো বা ভিডিওতেই দেখাবো। তো আমি অনেকবার তোমাদের আমার এই ভিডিওতে দেখিয়েছি যে জিইউতে নিজেদেরকে বিলিং নিজেরাই করতে হয়। শুধু জিইউ বলে না, জাপানের যে কোনো সুপার মার্কেট হোক বা এই ধরনের কোনো শপের আউটলেট হোক, তো এখানে নিজেদের বিল আপনারা নিজেরাও করতে পারেন বা রিসেপশন থেকেও বিল করিয়ে নিতে পারেন। তবে ম্যাক্সিমাম মানুষজনই নিজেদের বিল নিজেরা করে। তারপর আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করে এখন চটজলদি চলে যাব আমাদের তামামুরাতে। আর দেখো আমরা আমাদের তামামুরাতে চলে এসেছি তাকাসাকি থেকে। আর একটা আমি হেয়ার সেলুনের বাইরে দাঁড়িয়ে রয়েছি। জাপানে কিন্তু যে কোনো জায়গাতেই আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে হয়। তো কালকে আমি এই হেয়ার সেলুনটাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম, তো আজকে আমি চলে এসেছি 2টোর সময়। আর হেয়ার সেলুনটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল। আর জাপানে যে কোনো হেয়ার সেলুনে ঢুকলে আপনাদেরকে নিজের জিনিসপত্র রাখার জন্য একটা ছোট্ট করে লকার দেওয়া হবে, যে লকারটা ভিডিওতে আমি অ্যারো দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা বুঝতে পারবে। সেখানে আমার ব্যাগ রাখা রয়েছে। হেয়ার সেলুনে ঢোকার পরই আমাকে বললো যে শ্যাম্পু করাবে তারা। তো আমি বললাম যে আমি আগের দিন শ্যাম্পু করেছি, তো তারা বললো যে না, স্টিল তারা একবার শ্যাম্পু করিয়ে নেবে। তো আমি বললাম যে ঠিক আছে। সেই মতো শ্যাম্পু করানোর জন্য উনি প্রসেসিং শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি কখনো এর আগে সেলুনে যাইনি, মানে প্রফেশনাল সেলুনে যাইনি, আমি ইন্ডিয়াতেও যাইনি। এখানে আসার পরে 2 বছর ধরে আমি একদমই যাইনি, কেননা জাপানে সেলুনগুলো কিন্তু খুব কস্টলি হয়। সেটা নর্মাল চুল কাটার সেলুন হোক বা কোনো হেয়ার ট্রিটমেন্ট হোক বা মানে কালারিং হোক, বা আপনি যদি বলে থাকেন যে ওয়্যাক্সিং, এইগুলো প্রচুর কস্টলি হয়ে থাকে। তার জন্য মানে আমরা যারা ফরেনার থাকি তারা ম্যাক্সিমাম জোনই অ্যাভয়েড করে থাকে, তারা নিজেরাই বাড়িতে নিজেদের কাট দিয়ে থাকে। তবে হ্যাঁ, একদমই যে ফরেনাররা জাপানিজ সেলুনে যায় না কোনো ট্রিটমেন্ট করতে, তা কিন্তু একদমই নয়। অনেক সংখ্যক মানুষরাই যায় যারা নিজেরা খুবভাবে পরিপাটি থাকতে পছন্দ করে, তারা অবশ্যই গিয়ে থাকে। কিন্তু ম্যাক্সিমাম জনদের জিজ্ঞেস করলে তারা উত্তর দেয় যে না, আমরা যাই না, নিজেদেরটা নিজেরা বাড়িতে করে নিই। ইভেন আইব্রোটাও, যেমন আমি তো যত আমার কলিগদের সাথে, যাদের সাথে আমি কাজ করি, তাদেরকেও জিজ্ঞাসা করি, আমরা আলোচনা করি, তারা একই কথা বলে যে না, আমরা বাড়িতেই নিজেদেরটা নিজেটা করে নিই, কারণ এখানে এতটাই কস্টলি। আর বলতে পারেন যে জাপানিজরা তাহলে কেন মানে ব্যবহার করে এই ধরনের পরিষেবাগুলো, তার অন্যতম কারণ হচ্ছে এইটা তাদের দেশ, তাদের লাইফস্টাইলটাই টোটালি অন্যরকম। তারা এইভাবেই আর কি অভ্যস্ত, ছোটবেলা থেকে দেখে, ছোটবেলা থেকে করে। আর সব থেকে বড় ব্যাপার হলো তাদের ইনকাম যে কোনো ফরেনারের তুলনায় অবশ্যই সবসময় বেশি হয়ে থাকে। আর আমার মাথায় এই জিনিসটা সবসময় আসে যে মানে অনেক কম প্রাইসে আমরা দেশে সেম ট্রিটমেন্ট কিন্তু পেয়ে থাকি, সেটা হেয়ার কাটিং হোক, হেয়ার ট্রিটমেন্ট
ট্রিটমেন্ট হোক, মানে তুলনামূলকভাবে জাপানের তুলনায় আমাদের দেশে অনেক সস্তা। তো যখন এখানে সেই ডবলের ডবল পয়সা দিয়ে এগুলো করাতে হয় আমার প্রচণ্ড খারাপ লাগে। দ্যাটস ওয়াই আমি এগুলো অ্যাভয়েডই করে চলেছি। বাট ও মানে আমার বর আমাকে খুব বলছিল যে তুমি একবার জাপানিজ স্যালন থেকে কাটিয়ে দেখতে পারো। আমি যেহেতু চুল বেশি একটা ছোট করি না, একবার ভেবেছিলাম প্রচুর হারে চুল পড়ছে আমি চুলটা একদম ছোট করে দেই, বাট এত বড় বড় চুল কাটতে আমার খুব মায়া লাগে। আগে তো আরও বড় ছিল কোমর অবধি, যেগুলো কেটে আমি এখন পিঠ অবধি করেছি, তো আর আমি এগুলো কাটতে চাই না। তো ওই এতদিন আমাকে বাড়িতে আগাগুলো কেটে দিয়েছিল, কারণ আমার প্রচণ্ড স্প্লিট এন্ডের সমস্যা হয়। তো এবারও বললো যে না তুমি একবার স্যালন থেকে কাটাও, কারণ ও তো আর প্রফেশনাল না, একটু এদিক ওদিক হয়েই যায়। তো বলছিল যে একবার তুমি প্রফেশনাল দিয়ে কাটাও যাতে খুব সুন্দর মতো জিনিসটা সেট হয়ে থাকে। তো ভাবলাম ঠিক আছে, লেটস গিভ ইট এ ট্রাই, একবার তো ট্রাই করাই যায়। এইবার তোমাদেরকে বলি যে আমার এই হেয়ার কাটটা করতে কত টাকা লেগেছে, কত জাপানিজ ইয়েন লেগেছে। তো আমি নর্মালি জাস্ট চুলের স্প্লিট এন্ডগুলো ছেটেছি, তোমরা বুঝতেই পারছো উনি যে কাটছেন। আমি কিন্তু আর কোনো মানে ডিজাইনিং হেয়ার কাট আমি নিইনি। তো এইটুকু করতেই আমার নিয়েছে 4,900 সামথিং ইয়েন। তো আমি বিলটাও হারিয়ে ফেলেছি, আদারওয়াইজ আমি তোমাদেরকে দেখাতে পারতাম। তো বলতে গেলে যে প্রায় 5,000 ইয়েনের কাছাকাছি আমার এখানে শুধু এইটুকুতে খরচ হয়েছে। 5,000 ইয়েন মানে তুমি ইন্ডিয়ান মানিতে ট্রান্সফার করলে পাবে 2,500 টাকা। তো 2,500 টাকায় যে কতবার আমাদের ইন্ডিয়ায় চুল কাটা যাবে একটা ভালো স্যালন থেকেই, তোমরা সেটা বুঝতেই পারছো আশা করছি। এই কারণেই আমি আরও যেতাম না। আর সত্যি কথা বলতে এইখানে তো আমাদের দেশের মতো অত অকেশন নেই যে এই বিয়ে বাড়ি রয়েছে একটু আইব্রোটা করে আসি, একটু চুলটা কেটে আসি, এই সামনে পুজো রয়েছে, এই অনুষ্ঠান রয়েছে। এখানে তো সেই ব্যাপারটা নেই। তার জন্য কেন জানি না আমার আর কি আরোই মন চাইতো না স্যালনে যেতে। তো ও অনেকবার বলাতে যে যাও যাও গিয়ে দেখে আসো, 2 বছর হয়ে গেছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো যাই তাহলে। বাট ভালোই লাগলো, 2 বছর পর চুলটা আমি একদম পারফেক্টলি কাটতে পারলাম। তো আমি এখনও কোনো হেয়ার ট্রিটমেন্ট নেইনি, এখন ট্রিটমেন্ট নেব কিনা সেটা আমি ভাবছি। তবে যদি ট্রিটমেন্ট নিতে যাই তাহলে অবশ্যই ট্রিটমেন্ট আমি নিলাম, প্লাস কত টাকা খরচ পড়লো আমি একদম বিল সহকারে চেষ্টা করব তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। তো এই যে হেয়ার কাটিং আমার ডান, আর হেয়ার কাট করে চলে এসেছিলাম ফ্রেশেতে কিছু শপিং করতে। একবারে ভাবছিলাম যে কিছু শপিং করে তারপরে ঢুকি। আর হেয়ার কাটিং হওয়ার পর আমি চুলটা তাড়াতাড়ি করে খোপা করে নিয়েছিলাম, কারণ বাইরে এত হাওয়া দিচ্ছিল, চুল প্রচণ্ড মুখে চোখে যাচ্ছিল। তো ফার্স্ট আমরা চলে এসেছিলাম ওয়েলশিয়াতে। ওয়েলশিয়া থেকে আমাদের টুথপেস্ট নেওয়ার ছিল, টুথপেস্ট শেষ হয়ে গেছে, তাই ফ্রেশের পাশে যেহেতু ওয়েলশিয়া রয়েছে তো এইখান থেকে এসেই প্রথমে একটা টুথপেস্ট নিয়ে নিলাম। আর চলে যাব একটু বডি লোশনের সেকশনে, কারণ আমাদের বডি লোশনটাও শেষ হয়ে গেছে। ইদানিং তো জনসন্সটা খুব ইউজ করছি, তবে এই জনসন্সের এই নতুন ভ্যারাইটিটা আমার নিতে মন চাইলো, শুধু জ্যাসমিনের, তো ওটাই নিলাম। তারপর এই যে চলে এসেছি ফ্রেশেতে, যাতে টুকটাক সব সদাই করা যায়, কারণ এই তো আজকে শুক্রবার, কাল আবার ওর কাজ, আবার সোমবার আমার কাজ, আবার বেরোনো হবে না এর মধ্যে। তো ফ্রেশে আসলেই তো এই বড় বড় বাঁধাকপিগুলো নেই, প্রায় 3 দিন খাওয়া যায়, এত বড় হয় বাঁধাকপিগুলো। তো এইগুলো একটা নিয়ে নিলাম। জাপানে কিন্তু গোটা মাছের পাশাপাশি কাটা মাছও পাওয়া যায়, মানে মাছের ফিলেও আলাদা করে পাওয়া যায়, তারপর পিস হিসাবেও বিক্রি হয়, আবার কিন্তু গোটাও বিক্রি হয়। আর এত বড় বড় কাঁকড়া বিক্রি হচ্ছে দেখো। তবে কাঁকড়া না ছাড়িয়ে খেতে পারি না দেখে কখনো নেওয়া হয় না, এটা আমার একটা খুবই কষ্ট লাগে, কারণ আমার কাঁকড়া খেতে বড্ড বেশি ভালো লাগে। তো এইখানে মাছ নেব না, জাস্ট ঘুরতে মানে দেখতে এসেছিলাম। তারপর নিয়ে নিব চিনিটা আমার লাগবে, কারণ আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে একটা কুকিং ক্লাস হবে, মানে কুকিং প্রোগ্রাম হবে, তো তার জন্য কিছু জিনিসপত্র লাগবে। তাই ভাবলাম যে নিয়ে নেই। এই কুকিং ক্লাসটা শনিবার দিনকেই হবে, আর শুক্রবার দিনকেই আমরা চলে এসেছিলাম আর কি, সব যাতে শপিংগুলো করে নিয়ে যেতে পারি। তো এই যে কাজুও নিয়ে নেব, কাজগুলো লাগবে সামনেও জন্মদিনের জন্য। তো ওর জন্মদিন আর আমার এক্সাইটমেন্ট তো একদম তুঙ্গে, আমি বলে বোঝাতে পারবো না কতটা এক্সাইটেড আমি।
তো এই যে আর নিয়ে নিলাম এই ওয়ালনাটসগুলো। আমরা তো প্রতিদিন সকালেই ওয়ালনাটস খাই, মানে ভেজানো ওয়ালনাটস আর ভেজানো আমন্ড আমরা প্রতিদিন সকালে খাই, এমনিও ভালো এগুলো খাওয়া। আর নিয়ে নিচ্ছি দুধ। এইখানে আমার অনেকগুলো দুধ নিতে হবে, কারণ আমি যেই ডিশটা বানাবো ওই আমাদের কুকিং ক্লাসে, তো সেই জন্য আমার দুধ লাগবে। আর কিছুটা দুধ আমি এক্সট্রা তুলে নিচ্ছি, যে ওর জন্মদিনে সামনে আসছে ওটাতেও লাগবে, তার জন্যই আর কি বেশি করে একবারে নিয়ে যাওয়া, কারণ এর মধ্যে না আর এইখানে আসা হবে না। আর একটা ব্রেড তুলে নিলাম। এই তো টুকিটাকি সব যত একটা সংসারের 15 দিনের মতো কেনাকাটা। তো এই যে আমাদের হয়ে গেছে, একদম বিলিং করে আমরা বেরিয়ে পড়েছি। এখন মনে হয় ওই 4:30 4:45 মতো বাজে। এখনও বাইরে খুব সুন্দর কিন্তু আলো, কারণ এখন দিন বাড়ছে। তাহলে চলো আজকে ব্লগটা এই অবধি শেষ করলাম। তোমাদের ভালো লাগলে কিন্তু প্লিজ আমার ব্লগটাকে শেয়ার করে দিও, আর আমাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও।